हमें जाकर बात करो। हम यहाँ से नहीं हिलेंगे, यहाँ से कोई नहीं हिलेगा। मैंने उठाया, मैंने बच्चे बैठे हैं गाड़ी में, आप उनका तो पेशेंट भी है, आप उनको नहीं रोक रहे हो। छोड़ दीजिए, हम किसी को नहीं छोड़ेंगे। हमारे टैक्स से सबको सैलरी जाती है, हम इसलिए टैक्स भरते हैं। ये लोग हमसे ऊपर हो गए, अब जाएंगे तो सारे। मेरी वजह से किसी जवान को इतना लगे कि आप लोग हमारे लिए बॉर्डर्स पे रहते हैं और मैंने इतना गलत किया जो कि मैंने फ्रस्ट्रेशन में आके किया, तो मेरे से बहुत बड़ी गलती हो गई। तो प्लीज বলা হয়ে গেল আর ক্ষমাও চাওয়া হয়ে গেল। প্রথমে সত্যি বলতে আমি ভেবেছিলাম যে এখন যে ট্রেন্ডটা চলছে যে কিছু একটা দুমদাম বলে দিলাম ভাইরাল হওয়ার জন্য, গালাগালি দিক যাই দিক, পরেক্ষণে ঠিক আমি ক্ষমা চেয়ে নেবো, আবার ঠিক ওটা সিজন হয়ে যাবে, ভাইরাল তো হয়ে গেলাম। আমি প্রথম এটাই ভেবেছিলাম। যাই হোক দর্শক, আপনারা দেখছেন বোধোদয়, বোধযুক্ত উদয়। কার্গিল চেকপয়েন্টে জেনজি মেয়ের ভাইরাল ভিডিও নিয়ে সবাই খুব এক্সাইটেড, কিন্তু অনেকেই একটা খুব চালাক পলিটিক্যাল ন্যারেটিভের ফাঁদে পা দিচ্ছেন। চলুন পুরো পিকচারটা একটু বুঝে দেখি। প্রথমে ওর মিস্টেকটা ক্লিয়ার করা দরকার। অন ডিউটি সোলজারদের উপর চিৎকার করে মেয়েটি 100% রং কাজ করেছে। আমাদের আর্মি চরম কঠিন পরিস্থিতিতে বর্ডার পাহারা দেয়। ব্যারিকেডে দাঁড়িয়ে থাকা জওয়ানরা কোনো রুলস তৈরি করে না, তারা শুধু পলিটিশিয়ান এবং হায়ার অফিসারদের অর্ডারটা ফলো করে। কার সাথে কিভাবে কথা বলতে হবে সেই ম্যাচুরিটি মেয়েটি ছিল না। ওর ডেফিনেটলি সোলজারদের কাছে, আর্মিদের কাছে অ্যাপোলজি চাওয়া উচিত। হয়তো চেয়েও নিয়েছে, যেটা ভিডিওতে দেখতে পাচ্ছি। এই জন্য অ্যাপোলজি চাওয়া উচিত, কারণ এই রাগটা তাদের আর্মিদের প্রাপ্য ছিল না। কিন্তু পলিটিক্যাল ন্যারেটিভ আসলে কি লুকোতে চাইছে এ বিষয়টা দেখতে হবে। মেয়েটি এত অ্যাংরি কেন? অর্ডিনারি সিটিজেন, ট্যুরিস্ট আর লোকাল মানুষের প্রায় 6-7 ঘন্টা এইরকম দুর্গম পাহাড়ি রাস্তায় আটকে রাখা হয়েছিল, যেখানে কোনো ওয়াশরুম বা পাবলিক ফ্যাসিলিটিস ছিল না। কারণ কি? কারণ একজন ভিআইপি পলিটিক্যালের পার্সন তার কনভয়ে যাবে বলে। ওর এই রাগটা আসলে আমাদের এভরিডে লাইফের বিষাক্ত ভিআইপি কালচার, তার বিরুদ্ধে। এটা একটা চরম হতাশা ও ক্ষোভের বহিঃপ্রকাশ এবং ফ্রাস্ট্রেশন। হোক সেটা মেট্রোপসিটি বা বর্ডার এরিয়া, যখন কোনো পলিটিক্যাল মুভ করে কিংবা পলিটিশিয়ান মুভ করে, পুরো সিস্টেম তার জন্য থেমে যায়। আর কমন ট্যাক্স পেয়ারদের সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো ট্রিট করা হয়। ওর আসল ফ্রাস্ট্রেশন ছিল পলিটিশিয়ানের এবং সিস্টেমের বিরুদ্ধে, কিন্তু হিট অফ দ্য মোমেন্টে ওই বোকামি করে সেটা সোলজারদের উপর উগড়ে দিয়েছে। দ্য ন্যারেটিভ ট্র্যাপ, আসল খেলাটা কোথায়? পলিটিক্যাল মেশিনারি এখন একটা খুব স্ট্রং গেম খেলছে। সোলজারদের সামনে দাঁড় করিয়ে পুরো ইস্যুটাকে কিভাবে ও আর্মিকে ইনসাল্ট করলো সেদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যাতে আসল ইস্যুটা থেকে ফোকাস সরে যায়। ওরা আর্ম ফোর্সের প্রতি আমাদের রেসপেক্টকে ঢাল হিসাবে ইউজ করছে, যাতে পলিটিশিয়ানদের ভিআইপি কালচার নিয়ে কোনো কথা কেউ কোশ্চেন না করতে পারে। ওর টার্গেট ভুল ছিল, আর ওর কথা বলার ধরনও ছিল একটা হাগ মিস্টেক। কিন্তু পলিটিশিয়ানদের জন্য নর্মাল লাইফ থামিয়ে দেওয়ার যে সিস্টেম, তার বিরুদ্ধে ওর
ফ্রাস্ট্রেশন 100% জাস্টিফাইড। পলিটিক্যাল মেশিনারিকে আমাদের সোলজারদের ইউজ করে নিজেদের ভিআইপি এন্টারটেনমেন্ট আড়াল করতে দেওয়া উচিত নয়। আপনি টিভি বা সোশ্যাল মিডিয়াতে যে আর্মি অফিসার এর ইন্টারভিউ দেখেছেন, উনি যা বলেছেন সেটা কি রং? একদমই না, উনি 100% রাইট কথা বলেছেন। একজন সোলজারের জার্নি কি, দেশের প্রতি তাদের স্যাক্রিফাইস কতটা, এক্সট্রিম কন্ডিশানে মানে কিভাবে ওরা ডিউটি করে, এ ব্যাপারে কোনো ডাউট নেই। মেয়েটির জওয়ানের উপর শাউট করা এবং কমপ্লিটলি মানে রং ভাবে তাকে চিৎকার করা, এটা তার সম্পূর্ণ ভুল ছিল। ওর অবশ্যই অ্যাপোলজি চাওয়া উচিত এবং সেটা অলরেডি চেয়ে ফেলেছে। কিন্তু দর্শক, আসল গেমটা কোথায় হচ্ছে সেটা একটু নোটিস করুন। দে আর গিভিং দ্য রাইট অ্যান্সার টু দ্য রং কোশ্চেন। ওরা রং কোশ্চেন করে রাইট অ্যান্সার দিয়ে পুরো ন্যারেটিভটাকে ঘুরিয়ে ফেলছে। বিভিন্ন টিভি চ্যানেলে অ্যাঙ্কার কী কোশ্চেন করছে, যারা অ্যাঙ্কার তারা যারা একটু গদি মিডিয়া টাইপে, তারা অ্যাঙ্কার কী প্রশ্ন করছেন? অ্যাঙ্কার কোশ্চেন করছেন, ম্যাম কিংবা স্যার, একজন ইয়াং গার্ল যদি সে একজন সোলজারদেরকে ট্যাক্স নিয়ে খোঁটা দেয় এবং শাউট করে, আপনার কেমন লাগবে? এই কোশ্চেনের অ্যান্সার যে কেউ দিক না কেন, অ্যান্সার সবসময় এটাই হবে, খুব ব্যাড ফিল হবে এবং সোলজারদের ডিরেসপেক্ট করা টোটালি রং, এটাই তার অ্যান্সার আসবে, খুব স্বাভাবিক। কিন্তু অ্যাঙ্কাররা যদি প্রশ্নটা এইভাবে করতো, কোশ্চেনটা এইভাবে করা যদি উচিত ছিল, যদি করতো যে ম্যাম কিংবা স্যার, আমরা সবাই জানি দেশের সোলজারদের আমরা কতটা রেসপেক্ট করি, কিন্তু একটা দুর্গম মাউন্টেন রোড নর্মাল ট্যাক্স পেয়ারদের মানুষদের উইদাউট এনি রিজন, কোনো প্রাকৃতিক দুর্যোগ না, কোনো টেররিস্ট অ্যাটাক নয়, 6-7 ঘন্টা আটকে রাখা হলো শুধু একজন ভিআইপি পলিটিশিয়ান তার কনভয় যাওয়ার জন্য। এই ফ্রাস্ট্রেশনটা কি দিনের পর দিন চলে আসা ভিআইপি কালচারের আর সিস্টেমের ফেলিওরের এগনেস্টে নয়? যদি এই কোশ্চেনটা করা হতো তবে অ্যান্সারটা আসতো সিস্টেম আর ভিআইপি কালচারের এগনেস্টে, অবশ্যই আসতো। রিয়েল প্রবলেমটা কোথায় না, পলিটিশিয়ান হোক বা বড় কোনো পার্সোনালিটি, তাদের জন্য পুরো ট্রাফিক আটকে দেওয়া হয়, আর নর্মাল সিটিজেনদের সেকেন্ড ক্লাস বানিয়ে ঘন্টার পর ঘন্টা ওয়েট করানো হয়। মেয়েটির অ্যাঙ্গারটা ছিল এই সিস্টেম আর ভিআইপি কালচারের এগনেস্ট, কিন্তু যেহেতু সে কোনো প্রফেশনাল নয়, হিট অফ দ্য মুমেন্টে সে রং টার্গেট করে আমাদের অন ডিউটি সোলজারদের উপর দেখিয়ে ফেলেছে। মিডিয়া আর পলিটিক্যাল ন্যারেটিভটা এখন কি করছে, ভিআইপি কালচারের মেন ফলটা হাইড করার জন্য আমাদের আর্মির প্রতি যে ইমোশনকে তারা ইউজ করছে, ঢাল হিসাবে ইউজ করছে। তারা এমন কোশ্চেন তুলছে যাতে সবাই ইমোশনাল হয়ে যায়, আর কেউ যেন সিস্টেম বা ভিআইপি কনভয় নিয়ে কোনো কোশ্চেন না তোলে। তাই দর্শক, আমি আর্মিদের এগনেস্টে নই, আর্মিকে আমরা সবাই হার্ট থেকে রেসপেক্ট করি, কিন্তু রং কোশ্চেনের রাইট আনসার শুনে অ্যাকচুয়াল থটটা ভুলে গেলে কিন্তু চলবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। বন্দে মাতারাম, জয় হিন্দ, জয় আর্মি, জয় সোলজার।